নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো চলো এই গরমের হাত থেকে রক্ষা পেতে ঝটপট বানিয়ে ফেলি বানানা মিল্কশেক। আর এই মিল্কশেকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো বানানা মিল্কশেক বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের লাগছে সেটা কলা। এখানে আমি দুটো বড় সাইজের মানিক কলা নিয়েছি। তোমাদের হাতের কাছে যা কলা থাকবে তোমরা সেগুলোই ব্যবহার করতে পারো। তারপরে দেখো এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে কলাগুলোকে এখানে প্রথমে ছোট ছোট টুকরো করে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কলাই এখানে আমি ছুরি দিয়ে কেটে মিক্সি জারে দিয়ে দিলাম। তারপরে এখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দেব। তোমরা কতটা তৈরি করবে তার উপরে নির্ভর করে চিনিটা তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো কলাটাকে খুব ভালো করে এখানে আগে পেস্ট করে নিলাম। কলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর চিনিটাও খুব ভালো করে মিশে গেছে। তারপরে আমাদের লাগছে দুধ। তো আমি কি করেছি, দুধটাকে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা ফ্রিজে রাখার ফলে দেখো এখানে কিন্তু জমাট বেঁধে একদম বরফ হয়ে গেছে। সেই জন্য এখানে আর এক্সট্রা করে কিন্তু বরফের কোনো দরকার পড়বে না। এই দুধটাই দেখো দুধেরও কাজ করবে, বরফেরও কাজ করবে। তারপরে এই দুধগুলো আমি মিক্সি জারের মধ্যে কলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি পেস্ট করে নেব। তো দেখো মিক্সি জারের মধ্যে দুধ সহ বরফ দিয়ে খুব ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি আর বরফগুলো কিন্তু খুব সহজেই ভেঙে গিয়েছে। তারপরে এটাকে পরিবেশন করার জন্য এখানে আমি নিয়েছি 4টে কাচের গ্লাস। তো প্রত্যেকটা কাচের গ্লাসে এখানে আমি সম পরিমাণে ঢেলে দেবো। তো এটা ঢেলে দেওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা পরিমাণে কিন্তু ঘন হয়েছে। তো আজকে খুবই সাধারণভাবে আমি তোমাদেরকে বানানা মিল্কশেক বানানো শিখিয়ে দিলাম। আজকে আমি এখানে কোনো রকমের ড্রাই ফ্রুট ব্যবহার করছি না। তোমরা চাইলে এর উপরে কাজু বাদাম, কিশমিশ, চেরি তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট এখানটায় ব্যবহার করতে পারো। আজকে আমি ড্রাই ফ্রুট একদমই ব্যবহার করলাম না। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।